আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টিভির নিয়মিত আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন বিশিষ্ট দায়ী এবং গবেষক, মাক্কি ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ মোহাম্মদ ইসমাইল মাক্কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সকলেই ভালো আছি। আপনার মাধ্যমে আমরা নতুন কোনো বিষয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করতে চাই তরুণদের প্রতি ইসলামের প্রত্যাশা। মানুষের জীবনের প্রবাহ ধারাগুলো মৌলিকভাবে তিনটি অবস্থার মধ্যে সীমাবদ্ধ: শৈশব, যৌবন এবং বার্ধক্য। কিন্তু দুটো অবস্থায় এমন, শৈশব এবং বার্ধক্য, যেটি আসলে সম্পূর্ণভাবে অন্যের উপর নির্ভরশীল হয়ে আমাদেরকে জীবন পরিচালনা করতে হয়। কিন্তু যৌবনকালটা হচ্ছে তার চেয়ে ব্যতিক্রম। এখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে, অনেক কাজ করবার ক্ষমতা থাকে, কিন্তু আসলে সেই আমার যৌবনকালটা আমি কোনভাবে অতিবাহিত করছি, যৌবনকাল বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী নির্দেশনা দিয়েছেন, এই যৌবনকালের যা করব আসলে এর বিষয়ে আমাদের নির্দেশনা আছে কিনা, লাগামহীনভাবে আমি অনেক কাজ করতে পারি কিনা, সে বিষয়ে ইসলাম কী বলে, আমরা সেই বিষয়গুলো জানবো ইনশাআল্লাহ তাআলা। আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন স্ক্রিনে দেখানো নম্বরে এবং ফোন কলের মাধ্যমে আমাদের কাছে প্রশ্ন রাখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। সেই শুরুতেই আপনি আমাদেরকে জানাবেন যে তরুণদের প্রতি ইসলামের যে আমাদের প্রত্যাশা, আমরা কি প্রত্যাশা আমাদের তরুণদেরকে স্বপ্ন দেখাতে পারি যে এইটা ইসলাম তাকে নির্দেশনা দিয়েছে, এবং সেই প্রত্যাশাগুলো যদি আমাদেরকে জানান। জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। প্রথমেই রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহামানব আজকের গুরুত্বপূর্ণ দিনে, গুরুত্বপূর্ণ সময়ে আমাদেরকে এই জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা উপস্থাপন এবং অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে, আপনারা যারা নেক্সাস পরিবারে রয়েছেন আপনাদের সকলকে, এবং যারা এত সুন্দর একটি প্রোগ্রাম অর্গানাইজ করছেন আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। আমিন। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি বিষয় নির্বাচন করার জন্য। আসলে আপনি যে বিষয়ে কথা বলার জন্য আজকে বলেছেন, এই বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ। এই বিষয়টি যখন যুবকরা যখন একটা সমাজের সুন্দর হয়, সুষ্ঠু হয়, এবং তারা যখন সঠিক দিশা পায়, একটি সমাজ নয়, একটি রাষ্ট্র নয়, বরং পুরো বিশ্বটাকে সুন্দরভাবে পরিচালনা করা আমাদের জন্য সহজ হয় এবং সুন্দরভাবে পরিচালিত হয়। আপনি বলেছেন প্রথমেই যে মানুষের জীবনের তিনটা ধাপ রয়েছে। আমি আর একটু বাড়িয়ে বলছি, আমি বলি চারটা ধাপ রয়েছে। আচ্ছা। যেমন প্রথমেই হচ্ছে আত-তুফুলা, যাকে বলা হয় শিশুকাল। তারপর হচ্ছে আল কুহুলা, যাকে আমরা কিশোরকাল বলে থাকি। তারপর হচ্ছে আশ-শাবাব, যেটা যৌবনকাল। তারপরে আশ-শাইখুখা, যেটা বৃদ্ধকাল রয়েছে। তো একজন মানুষকে যদি আমরা ভাগ করি, সেই ভাগ করলে যদি একজন মানুষ 60 বছর হায়াত পায়, তো 60 বছর হায়াত পেলে 15 থেকে শুরু করে 15 বছর থেকে শুরু করে 40 বছর সময় পর্যন্ত এই সময়টাকে ধরা হয় যৌবনকাল, যুবকদের সময়। সেই পুরো 60 বছরকে সেখানে ডিভাইড দিলে পাওয়া যায় মোর দেন 40% একজন মানুষের সময় হচ্ছে, তার জীবনের গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যৌবনকালের মধ্যে। জি, আপনার কাছে আসবো। দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনি যদি আমাকে শুনতে পান, প্রিয় পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক শুনতে পাচ্ছেন? হ্যালো, টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদেরকে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি 1 কোটি টাকা লোন করছি বাড়ি করার জন্য। আমার 20 ভরি সোনা আছে। জি। আরো মনে করেন আরো 1 কোটি টাকা লোন করতে হবে, তাহলে কি আমার যাকাত দিতে হবে সোনার? আচ্ছা, প্রিয় বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাল্লাহ। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হচ্ছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ ধরমপাড়া থেকে ইউনুস বলছিলাম। জি ইউনুস ভাই। জি, আমার দুইটা প্রশ্ন হুজুর। প্রথম প্রশ্নটা হলো,
আমাদের এখানে যে তাবলিগ জামাত এখন হয়, ওইটা সাহাবী কেরাম তাবিদানদের সময় কি ওই সিস্টেমে তাবলিগ জামাতের হতো, কিংবা এইভাবে ইসলামী দাওয়াত দেওয়া হতো? আর আচ্ছা। 2 নম্বর প্রশ্ন হলো, ইসলামের বড় জমায়েত হল হজ। হ্যাঁ, সেই হজে কোনো আখেরি মুনাজাতের কোনো ব্যবস্থা নাই, কিন্তু এখানে এই প্রতি বছরই তাবলিগ জামাতের পরে আখেরি মুনাজাত করা হয়, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবী কেরামরা করেন নাই, তাবিদানরা করেন নাই, সেটা কি বেদাতের অন্তর্ভুক্ত নয় কি? আচ্ছা, ঠিক আছে, আপনি দুটো প্রশ্ন করেছেন, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা বোনের প্রশ্ন দিয়ে শুরু করি, তারপর আমরা আলোচনা আসবো আবার। তিনি বলেছিলেন যে তিনি বেশ একটা সংখ্যা 1 কোটি টাকা লোন করেছেন ব্যাংক থেকে, এবং তার মূল 20 ভরি স্বর্ণ আছে, এবং এর বিপরীতে তিনি আরও 1 কোটি টাকা লোন নিতে চাচ্ছেন। তার প্রশ্ন হচ্ছে যে আসলে এই 20 ভরি স্বর্ণের তার জাকাত দিতে হবে কিনা। একটি বিষয় খেয়াল রাখতে হবে, যদি আমার ঋণের পরিমাণ বেশি হয় তাহলে আপনি ঋণগ্রস্ত হিসাবে আপনার উপর জাকাত ফরজ হবে না, ওয়াজিব হবে না। কারণ যেহেতু তার স্বর্ণ রয়েছে, সেটি তিনি বিক্রি করলে 1 কোটি থেকে বেশি হয় কিনা। যদি বেশি হয় তাহলে এর উপর ডিপেন্ড করে, যদি নেশাব পরিমাণে পৌঁছে তাহলে তার জাকাত ওয়াজিব হবে। সে এখানে একটু বিষয় শেয়ার করি যে ঋণ, এমন এমন ঋণ আছে যে ঋণগুলো তাৎক্ষণিক পরিবেশন করতে হয় না, এটি দীর্ঘমেয়াদী, 5 বছর মেয়াদী, 7 বছর মেয়াদী বা 10 বছর মেয়াদী। তো এখন কি এই টোটাল মেয়াদের টাকাটা কি বাদ যাবে, নাকি যিনি মাসে যে কিস্তিটা দিবেন ওটা মূলধন থেকে বাদ যাবে? যদি একটু ক্লিয়ার করে জানান আমাদেরকে। এটা ওই বোন ভালো জানেন উনি কিভাবে লোন নিয়েছেন এবং ব্যাংকের সঙ্গে কিভাবে উনি লেনদেন করছেন, সেটার উপরে বোন ব্যাংকের সঙ্গে কথা বলেই সেটা ডিফাইন করতে পারেন। এভাবে বলা মুশকিল হবে, কারণ হচ্ছে উনি কি পরিমাণ টাকা লোন নিয়েছেন এবং গোল্ডের দাম কত সাধারণত আসছে। আমরা ব্যাংকের নিয়মগুলো এভাবে যেটা জানি, যে ব্যাংক থেকে ঋণ পরিশোধ করলে সেটি কেউ এক কিস্তিতে পরিশোধ করে না, এটি বেশ বছর মানে পেরিয়ে যায়। এরকম বড় একটা অ্যামাউন্ট নিলে পরে কিস্তিভিত্তিক হয়ে থাকে সাধারণত। তাহলে কি টোটাল অ্যামাউন্টটা কি তিনি মূলধন থেকে বাদ দিবেন, নাকি শুধুমাত্র যেই মাসে মানে জাকাত দিবেন অথবা বছর পূর্ণ হবে তিনি শুধু 1 মাসের কিস্তিতে বাদ দিবেন? যদি আমার কাছে মনে হচ্ছে উনি পুরোটাই ঋণগ্রস্ত হিসাবেই থাকবেন, কারণ সেটা তার জিম্মার মধ্যে রয়েছে। তিনি কোনোভাবেই ঋণ থেকে মুক্ত হতে পারেন না, সেই ঋণের টাকা দেওয়া ব্যতি রেখে। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। জি, আসবো আপনার কাছে। দর্শক আছেন, প্রিয় দর্শক, কে আছেন আপনার আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার একটা প্রশ্ন আছে, মানে আমার না কেউ একজন আমাকে করতে বলেছে। জি, অবশ্যই। যেটা হচ্ছে উত্তর জানিয়ে দেবেন। আমি জানি যে ডিভোর্সিং প্রশ্ন করা যায় না, উত্তর আপনারা দেন না, তবুও করছি যে মানে মেয়েদের মিনিস্ট্রি চলাকালীন যদি পারিবারিক ভাবেও ছাড়াছাড়ি করতে চায় কেউ, সেটা কি মানে মিনিস্ট্রি চলাকালীন ছাড়াছাড়িটা করা যায়? এই বিষয়ে একটু বলবেন। আচ্ছা, ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদের ধর্মপাড়া থেকে ইউনুস ভাই আমাদের যে প্রশ্নটি উঠিয়েছিলেন সেখানে জি। একটি বিষয় হলো, দেখুন এখন ঋণ তিনি কেন করেছেন, এত 1 কোটি টাকা ঋণ কেন করেছেন, এবং জাকাতের যে নিসাব সেটা কিন্তু এত বেশি না। জাকাতের নিসাব হচ্ছে বর্তমানে হয়তো সর্বোচ্চ 50,000 টাকা হলেই বা 60-70,000 টাকা হলে পরেই জাকাত ওয়াজিব হয়ে যাচ্ছে। তাহলে যে বোন তিনি ঋণ করেছেন 1 কোটি টাকা, নিশ্চয়ই তিনি এমন কোনো পারপাজে করেছেন, এটা এর বিপরীতে অ্যাসেট আছে, অ্যাসেট আছে নিশ্চয়ই। তাহলে সেই বিষয়গুলো অনেক আলোচনা সাপেক্ষ, এগুলো জানতে হবে উনি কেন করেছেন, কি করেছেন। শুধু হুট করে আমরা একটা বিষয় ওনাকে প্রশ্ন সামনে রেখে আমরা এটা উত্তর দিতে পারি তো না। তার টাকা এখন তিনি 1 কোটি টাকা নিয়েছেন, আর দ্বিতীয়ত আরো 1 কোটি টাকা নেবেন তিনি প্রত্যাশা করছেন। প্রথমত এখানে একটা বিষয় আমরা তাকে মনে করে দিতে পারি, ঋণের দিকে না যাওয়াটা। সুদের সাধারণত ব্যাংকের ঋণগুলো তো এই বিষয় হয়ে থাকে, অবশ্যই কিভাবে স্কিপ করতে পারেন আমরা সেই পরামর্শ দিব। সেই সাথে যদি আপনি বলেন, এবং সেক্ষেত্রে সুদী ব্যাংক থেকে আমরা বলবো লেনদেন না করার জন্য। একটু সুদী ব্যাংক থেকে লেনদেন করার মাধ্যমে সম্পূর্ণভাবে কিন্তু সুদের সঙ্গে জড়িয়ে যাচ্ছেন। তো নিশ্চয়ই আমার কাছে মনে হচ্ছে, জানি না উনি কীভাবে কি ঋণ নিচ্ছেন। তো এই জন্য বোনকে নসিহা থাকবে, দুনিয়ার চাহিদার শেষ হয় না, আপনার চাহিদা পরিপূর্ণ হবে না। এটা রাসূলের বক্তব্য হচ্ছে, বনি আদমের কবরের মাটি দিয়ে তার মুখকে পরিপূর্ণ করার আগ পর্যন্ত তার চাহিদা পরিপূর্ণ হবে না, চাহিদা শেষ হবে না। ঋণ নিয়ে এত কিছু করতে হবে কেন? এত ঋণ যখন আপনি নিচ্ছেনই, সেখানে যেখানে নেশাব পরিমাণ শুধুমাত্র 60-70,000 টাকা হলেই আপনি জাকাত দেওয়া আপনার জন্য ফরজ হয়ে যায়, তাহলে এখানে অনেকগুলো বিষয় আছে। জাকাত দেওয়াটা তো একটা ইবাদত, এটাকে কোনো মাসআলার কারণে এড়িয়ে যাওয়াটার চাইতে না, কোনোভাবে নয়, বরং এদের জন্য আরো কঠিন শাস্তি হবে। যারা কৌশল অবলম্বন করে জাকাত না দেওয়ার জন্য কৌশল অবলম্বন করে, এবং যখন জাকাত
দিতে হবে সেই সময় টাকাটাকে ঋণের অন্তর্ভুক্ত করে অন্য কাউকে দিয়ে দেয়, অন্য কারোর কাছে রেখে আসে, এরকম অনেক কৌশল অবলম্বন করা হচ্ছে কেউ কেউ আমাদের করে থাকতে সমাজে। পারেন। করা হচ্ছে। তাদের জন্য শাস্তি দ্বিগুণ হবে এবং কঠিন শাস্তির সম্মুখীন তারা হবে কিয়ামতের মাঠে। জি, আসবো আপনার কাছে। দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ, আমার একটা প্রশ্ন হলো যে ধরেন আমি সফরের অবস্থায় আছি, শুক্রবার জুমার সালাতের সময়, কিন্তু আমরা জুমার সালাত পড়তে পারলাম না। তো আমি কি জোহরের সালাত 2 রাকাত পড়বো, নাকি আমাকে জুমা পড়তে হবে? জুমা পড়া আমার জন্য বাধ্যবাধকতা আছে? আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ তাআলা আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের নিয়মিত দর্শকের জন্য ধর্মপাড়া থেকে ইউনুস ভাই তিনি প্রশ্ন করেছেন যে তাবলিগ জামাত যেভাবে বর্তমান সময়ে প্রচলিত তাবলিগ কাজ করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিংবা তার পরবর্তী সাহাবা ইকরামদের যুগে বা আসলাফদের যুগে আসলে এই দাওয়াতি কাজটি এরকম ছিল কিনা, পার্থক্যটা কোথায়? প্রথমত আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদেরকে তাবলিগের কাজ করতে হবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আল্লাহ রসুল বলেছেন আমার কাছ থেকে একটি হাদিস হলেও তোমরা সেটি মানুষের কাছে পৌঁছিয়ে দাও। এখন রাসূলের পৌঁছানোর ধরন এবং সাহাবাই কেরামের দাওয়াতের পদ্ধতি কেমন ছিল, বর্তমানে যারা তাবলিগ করছেন তাদের সঙ্গে মিল আছে কিনা, যদি আমরা দুটি পর্যালোচনা করি সেখানে অনেক কথা রয়েছে। একবারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে শুরু করে সাহাবাই কিরাম কীভাবে দাওয়াতি কাজ করেছেন, আর এখন যারা করছেন, তাহলে কি আমরা তাদেরকে সেটা ভুল বলবো? ভুল বলার কোনো সুযোগ নেই। ভাইরা হয়তো বা পরিপূর্ণভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরামের পদ্ধতিতে তাদের উদ্দেশ্য সুন্দর, কিন্তু পদ্ধতিগত বিষয়ে কিছু ভিন্নতা আছে, নোকসানই রয়েছে। তো এই জন্য আমরা তাদেরকে দলাল বলতে পারি না, তাদের ভুল পথে আছেন সেটাও বলতে পারি না। যদি ভাইরা তাদের পদ্ধতিগুলো একটু শুধরে নিতে পারেন, আরো সুন্দর করতে পারেন, গুছাতে পারেন, তাহলে আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার কাছে আসবে আবারও বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টিভির নিয়মিত আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন ডক্টর ইসমাইল মাক্কি। শেখ আমাদেরকে প্রশ্ন করেছিলেন একজন দর্শক, তিনি বলেছেন যে বড় বড় জামায়াতগুলোতে তিনি উদাহরণ টেনেছেন বিদায় হজ কিংবা অন্যান্য জায়গাতে, সেখানে দেখা যাচ্ছে যে সর্বশেষ কোনো দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয়নি, অর্থাৎ সম্মিলিতভাবে মোনাজাতের কথা তিনি বলেছেন। কিন্তু বাংলাদেশে দেখা যায় যে যখন এটা বিশ্ব ইজতেমা হয় সেখানে আখিরি মোনাজাত হয়। তার প্রশ্ন হচ্ছে যে এই বড় জামায়াতের শেষে মোনাজাত করা এটি আসলে বিদআতের অন্তর্ভুক্ত কিনা? দেখুন, এখানে হচ্ছে জামাই দোয়াটা যেটা, সেটা নিয়ে বক্তব্য। জামাই দোয়া এটা বিদআ কিনা? জামাই দোয়াটা এটা বিদআ না। অনেক সময় আমরা অনেকে বলে থাকি যে জামাইগতভাবে দোয়া করা এটা হচ্ছে বিদআ। না, এটা সলাতের পর দোয়াকে নির্দিষ্ট করে নেওয়া, জামাই দোয়া করা, সেক্ষেত্রে কতিপয় ওলামায়ে কেরাম বলেছেন যে এটি করেছেন বিদআ। কিন্তু আপনি কোথাও একত্রিত হয়েছেন, কতিপয় আল্লাহর নেক বান্দাগণ একত্রিত হয়েছেন, জিকির আজকার করেছেন, তিনি কথাবার্তা বলেছেন, পরিশেষে তারা তাদের প্রয়োজনে দোয়া করতে পারেন এবং হাত তুলেই দোয়া করতে পারেন। কারণ যে কয়টি জায়গার মধ্যে হাত তুলে দোয়া করা যায় তার মধ্যে একটি হচ্ছে আপনার যখন কোনো বিষয়ে প্রয়োজন রয়েছে, আল্লাহর কাছে বলার প্রয়োজন, চাওয়ার প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা রব্বে কারীমের কাছে হাত তুলে দোয়া করতে পারেন। এখন যখন তাবলিগের যে ইজতেমা হয় টঙ্গীর ময়দানে, সেখানে লক্ষ লক্ষ লোক জামায়াত হচ্ছেন, সেখানে আল্লাহ তাআলার অনেক নেক বান্দা উপস্থিত হচ্ছেন, তো সেখানে একসঙ্গে হাত উঠিয়ে দোয়া করা সেটি আমরা বিদআত বলতে পারি না, দোয়া হতে পারে। জি, দর্শক আছেন, প্রশ্ন নিব। প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমি সাজদা বলছিলাম, সালাতুল তাসবিহ নামাজটা কিভাবে পড়তে হয় নিয়মটা জানতে চাই। আচ্ছা, ঠিক আছে বোন, আমরা প্রশ্ন পেয়েছি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ আপনার কাছে আসছি। এর আগে আমাদের একটি বিষয় আমি শেষ করতে পারিনি আসলে বিষয়টি, যখন কথা বলছিলাম যুবকদের বিষয়ে, যৌবনকাল সম্পর্কে, আসলে এটা একটু সামান্য হিংস দেওয়া দরকার। সেখানে আমরা জানি যৌবনকালটা এত গুরুত্বপূর্ণ সময় যে কিয়ামতের মাঠে মানুষ যখন মহা মুসিবতের সময় উপস্থিত হবে, রব্বে কারীম সেই সময় 5টি প্রশ্ন আমাদের করবেন। কিন্তু
এবং সেই 5টি প্রশ্নের জবাব দেওয়া ব্যতি রেখে কোনোভাবেই কোনো মানুষ তার জায়গা পরিবর্তন করতে পারবে না। তার মধ্যে একটি হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ, যুবক তোমার যৌবনকালকে তুমি কোন কাজে ব্যয় করেছো, তোমাকে সেই দিন কিন্তু জিজ্ঞাসা করা হবে। এবং যৌবনকাল জীবনে খুব গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। রাব্বি করিম সেই দিন স্পেশালি তাকে জিজ্ঞাসা করবেন তুমি এই সময়টাকে কোথায় ব্যয় করেছো। কারণ হচ্ছে আমরা 4টি পরিচয় শুনবো দর্শককে যুক্ত করে নিয়ে। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি পাবনা সুজানগর থেকে আব্দুল জব্বার বলছিলাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। জি হুজুর, আমার প্রথম প্রশ্ন, আমরা তো শবে বরাত আমাদের মাঝে এখন, আমরা যেমন বনি ইসরাইলে শবে মেরাজের কথা আছে, শবে বরাতের কথা কোন সূরায় আসে কিনা, 1 নম্বর প্রশ্ন। আমার 4টি প্রশ্ন হুজুর, বুঝছেন? আচ্ছা, খুব সংক্ষেপে মূল কথা। জি জি সংক্ষেপে। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে সুন্নতে খাতনা, এই যে পরিস্থিতির শিকার আমরা, এটা টাকা দিয়ে খাওয়া হারাম, তারপরেও আমাদের যে আজকে আমি খেলাম শুক্রবারে, প্রতি শুক্রবারে এরকম খেতে হয়, তাহলে এই হারাম থেকে আমরা কি করে বাঁচতে পারি হুজুর? খাতনা অনুষ্ঠান করা বোঝাচ্ছেন আপনি? জি, খাতনা অনুষ্ঠান করা যাবে কিনা, তাই তো? না, আমি বলতেছি তারা করুক, আমাদের তো যেতে হয়, যা টাকা দেওয়া লাগে, এটাই তো হারাম আর কি, এটা দেওয়া তো হারাম। আচ্ছা, আমরা কি করতে পারি? বিনিময়ে অন্য কোনো ব্যবস্থা আছে কিনা যে এটাকে হালাল করে নেওয়া যায়, কিছু দিয়ে, অন্য কিছু দিয়ে? আচ্ছা ঠিক আছে, এই দুটো প্রশ্ন পেলাম আপনার, 4টি বলছিলেন। জি, ঋণ অবস্থা। আর কোনো প্রশ্ন? ঋণ অবস্থায় মারা গেলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় আসবেন না, এটা ঠিক আছে, আমি শুনেছি আপনাদের কাছ থেকেই। কিন্তু আমি যদি মারা যাওয়ার পর আমার পরিবার থেকে দেয়, সেক্ষেত্রে আমি সুযোগ সুবিধা আল্লাহর কাছ থেকে পাবো কিনা? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন আমার কথা? জি বুঝতে পেরেছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে হুজুর, 4 নম্বর প্রশ্ন যায় যে সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে মায়ের সাথে জেনা করা। আমার একটা খারাপ লাগে হুজুর, আমার নিজের মনোমস্তিষ্ক প্রশ্নটা, যে উদাহরণটা অন্যভাবে সেটিং করা হলে ভালো লাগতো। এই মায়ের সাথে জেনা করা শুনতে খারাপ না যায়, মাফ করবেন যদি বলায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনি বলছিলেন হাদিসের কথা 5টি প্রশ্ন উত্তর দেওয়া ছাড়া কেউ পা নাড়াতে পারবে না, তার একটি বলেছিলেন, এবার বাকি। যৌবনকাল সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে, কেন সেই সময়টা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি জানেন যে যুবক 15 থেকে 40 বছর পর্যন্ত এই সময়টাকে ধরা হয় যৌবনকাল। এই সময় মানুষের উত্থান পতন এবং কোনো কিছু পাওয়া না পাওয়া, আশা হতাশা সব কিছু এই সময়ের মধ্যে হয়ে থাকে। এবং একজন যুবক কিন্তু এই সময় সব কিছু করতে চায়, সে তার শক্তির মাধ্যমে হোক, তার যোগ্যতার মাধ্যমে হোক, যে কোনোভাবে সে এই সময়ের মধ্যে সব কিছু করতে পারে এবং অর্জন করতে পারে। এই জন্য রাব্বি করিম তাকে এই সময় সম্পর্কে জিজ্ঞাসা করবেন, তোমার যে এত সুযোগ ছিল তুমি কি করেছো এই সময়ে। আমরা তাকাই একবারই নবী আদম থেকে শুরু করে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, যা আপনি বলেছেন যে ইসলামের প্রত্যাশাটা কি আসলে যুবকদের প্রতি, কি প্রত্যাশা আমরা করতে পারি এবং তাদের কি প্রত্যাশা রয়েছে ইসলামের প্রতি। নবী আদম থেকে শুরু করে আমাদের রাসূল পর্যন্ত যারা ইসলামকে সবচেয়ে বেশি সাহায্য সহযোগিতা করেছে তারা ছিল যুবক। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কোরআনে স্পষ্টভাবে এসেছে যে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনেনি ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি, তার কওমের একমাত্র স্বল্প সংখ্যক কিছু লোক। যখন ফেরাউন সীমালঙ্ঘন করেছে, নবী মূসাকে শেষ করে দেওয়ার জন্য, হত্যা করার জন্য পরিকল্পনা করেছিল এবং সীমালঙ্ঘন করে তার দেশের সীমা ক্রস করে সীমালঙ্ঘন করে যখন সে নীল নদের মধ্যে পা দিয়েছিল, তখন তার সঙ্গী ছিল, মূসার সঙ্গী ছিল যুবকরা, আর রাব্বি করিম তখন ফেরাউনকে সেই নীল নদের মধ্যে ডুবিয়ে তিনি মেরেছিলেন। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী যারা হয়েছিলেন তারা ছিলেন যুবক। অন্যান্য নবীদের সঙ্গী যারা হয়েছেন তারা ছিলেন যুবক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি জাবারে নূর হেরা গুহা থেকে গিয়ে মক্কা আল মুকাররমার মধ্যে দাওয়াত দিতে শুরু করেছিলেন, সেই সময় রাসূলের দাওয়াতকে যারা গ্রহণ করেছেন তারা ছিলেন যুবক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সঙ্গী হয়েছেন খাব্বাব, খুবাইব, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ একটা যুবকের একটি সমষ্টি ছিল, তারা রাসূলকে হেল্প করেছেন। আপনাকে বলে রাখি, উহুদের যুদ্ধ ছিল মুসলিমদের জন্য একটি খুবই ট্র্যাজেডি। আমরা অনেক সময় যারা উমরাতে যাচ্ছি, হজে যাচ্ছি, আমরা উহুদের ময়দানে যাই, দেখি, সেখানে ঘুরে আসি, কিন্তু উহুদের ময়দান থেকে মূলত উহুদের সেই পাহাড় পাথর দেখার আমার উদ্দেশ্য নয়। সেখান থেকে আমার ঈমানকে পরিপক্ক করার, পরিপূর্ণ করার, তাজা করার একটা সুযোগ সেখানে রয়েছে। সেটি কিভাবে?
যখন কাফির মুশরিকরা চারদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য পরিকল্পনা গ্রহণ করলো, চারদিক থেকে তারা পাথর নিক্ষেপ করতে শুরু করলো। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাররা আন ইয়াকুনা মাইয়া ফিল জান্নাহ, কে আমার সঙ্গে জান্নাতে সঙ্গী হতে চাও? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাউন্ডটা শুনেছিলেন 13 জন যুবক। 12 জন ছিলেন মদিনার অধিবাসী, একজন ছিলেন মক্কার অধিবাসী যিনি হিজরত করে মদিনায় গিয়েছেন, তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 13 জন যুবকের মধ্যে 12 জনই শহীদ হয়েছেন রাসূলকে সেভ করার জন্য। সর্বশেষ তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনুমতি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা জায়গার মধ্যে রেখে সামনে ধাওয়া করে কাফির মুশরিকদেরকে পিছনে হটিয়ে দিয়ে আবার রাসূলকে পিছনে এসে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সেভ করার জন্য চেষ্টা করছেন। এই যে প্রচেষ্টা এভাবে করতে করতে প্রায় 1 কিলোমিটার দূরে গিয়ে উহুদের মূল পাহাড়ের উপর রাসূলকে সেখানে রেখে দিলেন। চারদিকে ছড়িয়ে পড়ল যে মুহাম্মদ মারা গিয়েছে। বড় বড় সাহাবায়ে কেরাম তরবারি ফেলে দিচ্ছেন। সেই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুঁজতে শুরু করলেন। সেই সময় কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী জোরে চিৎকার করে বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, মুহাম্মদ এখানে আছেন, তোমরা এখানে আসতে পারো। আল্লাহ রাসূল সেখানে ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যাওয়ার পর তিনি রাসূলকে দেখবেন এক নজর, কারণ চারদিকে ছড়িয়ে পড়েছে রাসূল মারা গিয়েছেন। যখন তিনি রাসূলের কাছে যাবেন আশা ব্যক্ত করছেন, তখন উপরের দিকে যাওয়ার জন্য চেষ্টা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেয়েছেন আবু বকর আমার কাছে আসার জন্য সে চেষ্টা করছে। তিনি বললেন, আবু বকর আমাকে নয়, আমার তলহাকে একটু ধরে দেখো তলহা কি অবস্থায় পড়ে আছে। তিনি সেখানে গিয়ে দেখলেন যে তলহা পড়ে আছে, তলহার একটা হাত পড়ে গিয়েছে, তলহার দেহ ক্ষত বিক্ষত, প্রায় 70-এরও বেশি আঘাত রয়েছে তলহার দেহের মধ্যে। সুবহানাল্লাহ। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতে শুরু করলেন, আজকে উহুদের ময়দানের পুরো অবদানটাই ছিল তলহার জন্য। রাসূলের কানের মধ্যে আওয়াজ ভেসে আসলো, 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। আল্লাহ রাসূল বললেন, দুল্লুনি ইলা শুহাদা উহুদ ওয়া উকাব্বিলু আলা জামিই জাবাহাতি শুহাদা, তোমরা আমাকে একটু ধরে ধরে নিয়ে চলো উহুদের ময়দানের দিকে। যে 70 জন শাহাদাত বরণ করেছেন আমি প্রত্যেকের কপালে একটা করে চুমু দিব। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঠোঁট ফেটে গিয়েছে, দাঁত পড়ে গিয়েছে, কপাল দিয়ে রক্ত পড়ছে, আপনি কিভাবে সেখানে যাবেন? তখন তিনি বললেন, না, আমাকে নিয়ে চলো। 2 জন সাহাবী আস্তে আস্তে করে সামনে আনলেন। আনার পর আল্লাহ রাসূল প্রত্যেকের কপালে চুমু দিলেন। এবার সাহাবীরা বলছেন, আমরা তালিকা করেছি 70 জন শাহাদাত বরণ করেছেন, আমরা লাশ পেয়েছি 68 জনের, 2 জনের লাশ পাচ্ছি না। আল্লাহ রাসূল বলেন, ইবহাসু উসাতাইহিমা, যাও সে 2টা লাশ কোথায় আছে তোমরা বের করে নিয়ে আসো। একজন সাহাবী বললেন, রাসূল কোথাও পাওয়া যাচ্ছে না, পিছনে একটা লাশ দেখেছি পড়ে আছে কিন্তু বিচ্ছিন্ন ভিন্ন অবস্থায়, চলুন সেখানে দেখে আসি। আল্লাহ রাসূল বলেন, যাও সেখানে যাই। যাচ্ছেন এমন সময় দেখতে পেলেন একজন মহিলা সামনে যায় আবার পিছনে যায়। মা, তুমি কেন এখানে এসেছো, তোমার কাজ কি? আমি তো উহুদের ময়দানে কোনো মহিলা আনিনি। বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, জানি না আপনি আমাকে চিনবেন কিনা, গতকাল আসরের পরে মসজিদে নববীর মধ্যে একটি বিবাহ আপনি পড়িয়েছিলেন। হ্যাঁ, সে তো আমার হানদলা ছিল। কি হয়েছে আমার হানদলার? ওয়া কুনতু উনথিরু তুমুরা বাইনাল জামাঈন, আমি নিজের হাত দিয়ে আমি সাহাবীদের মধ্যে খেজুর বন্টন করে দিয়েছি। কি হয়েছে আমার হানদলার? ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হানদলার বিবাহ হয়েছে, হানদলা শহীদ হয়েছেন। আমি শুনতে পেয়েছি হানদলা শহীদ হয়েছে, তার রিকোয়েস্ট নিয়ে এসেছি আপনার কাছে। যখন আপনার এই সাহাবীর সঙ্গে আমার বিবাহ হয়, রাতের বেলায় পরিচয় হয়েছে, পরিচয়ের মাধ্যমে আপনার এই সাহাবীর উপর গোসল ফরজ হয়েছে, কিন্তু আপনার অন্যান্য সাহাবীরা যখন উহুদ উহুদ বলে ডাকতে শুরু করেছে, আপনার হানদলা বললেন, আমার রাসূলের ডাকে সাড়া দিতে দেরি হয়ে যাবে, আমাকে সেখানে যেতে হবে। চলে এসেছেন আর শহীদ হলেন। আপনি আমার হাজব্যান্ডকে একটু গোসলের ব্যবস্থা করুন। আল্লাহ রাসূল বললেন, তোমার হাজব্যান্ডের লাশটা তো পাওয়া যাচ্ছে না। গেলেন সেই লাশের কাছে, যাওয়ার পর ফালাম্মা কাশাফা ওয়াজহা, তার চেহারার কাপড়টা যখন সরালেন দেখতে পেলেন কান্নাহু ইয়ানমুকাল কমার, চাঁদের মতো প্রজ্বলিত হতে শুরু করলো। আল্লাহ রাসূল কপালে চুমু দিলেন, মাথার মধ্যে হাত বুলিয়ে দিলেন এবং আকাশের দিকে তাকিয়ে দেখেন জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে যুবক সাহাবী নববধূকে ঘরের মধ্যে রেখে আপনার ডাকে সাড়া দিয়ে শহীদ হয়েছে, আপনার সেই সাহাবীকে আমরা জান্নাতের পানি দিয়ে গোসল দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদি। হৃদয় বিদারক অনেক কাহিনী আপনি বলেছেন। আমার বলার উদ্দেশ্য ছিল যে যুবকরা ইসলামের জন্য, রাসূলকে সেভ করার জন্য কতটা কোরবান হয়েছে, ইসলামের জন্য যুবকদের অনেক ত্যাগ রয়েছে। আমরা যেন সেরকম আমাদের সমাজের যুবকরা যদি একটু সচেতন হয়, একটু খেয়াল করে, আমাদের এই দেশটা
অনেক উর্বর একটা দেশ, সুন্দর একটা দেশ। এই যুবকদের মাধ্যমে এই দেশটা সুন্দর করা সম্ভব। প্রত্যেকটা জায়গায় যখন যুবকরা ভূমিকা পালন করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং বিদায় হজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে দুটি জিনিস রেখে গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর কিতাব এবং সুন্নাতকে যখন আমরা সামনে ধরে আমার যুবকরা যখন সামনে এগিয়ে যাবে, মনে হচ্ছে যে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আমাদেরকে সহ আল্লাহ তাআলা আমাদেরকে সেই যুবকদের উত্তরসূরি হওয়ার তৌফিক দান করুন। আপনার কাছে আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছে কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টিভির নিয়মিত আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি এবং আমাদের আজকের অতিথি ডক্টর ইসমাইল মাক্কি। শেখ আমাদেরকে একজন প্রশ্ন রেখেছেন যে তিনি সফর শুরু করেছেন এবং এই সফরের চলাকালীন সময়ে জুমার সালাত অতিবাহিত হয়েছে। তিনি সফরের থেকে যখন পরিবহন থেকে নামবেন বা তিনি জোহরের নামাজ পড়তে জুমার নামাজ পড়তে পারেননি। এখন তিনি কি জোহর পড়বেন নাকি জুমার 2 রাকাত পড়বেন, কি করবেন তিনি? মূলত খেয়াল রাখতে হবে যে মুসাফিরের জন্য আমাদের যে 4 রাকাত বিশিষ্ট সালাতগুলো রয়েছে, সেই সালাতগুলো আমাদেরকে 2 রাকাত করে পড়ার অনুমতি রক্সা শরীয়ত আমাদেরকে দিয়েছে। এটি হচ্ছে মুসাফিরের সালাত। তো তিনি যখন মুসাফির রয়েছেন, যদি জুমার সালাত পেয়ে থাকেন, পাওয়ার সুযোগ থাকে, জুমার সালাত পড়ে নেবেন। কোথাও জুমা হচ্ছে তিনি জুমা পড়ে নেবেন। আর যদি জুমার সালাত পড়ার সুযোগ না থাকে, তাহলে তিনি জোহর পড়বেন। জোহর তিনি 2 রাকাতই পড়বেন। জোহর তিনি 2 রাকাতই পড়বেন। 2 রাকাতই পড়বেন। জি, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে সালাত তাসবিহ, এই সালাতটা আসলে কিভাবে পড়তে হয় এবং এই সালাতের বিধান সম্পর্কে তিনি আমাদেরকে জানাবেন। আসলে এই সালাত সম্পর্কে অনেক দাঈফ হাদিস বর্ণিত রয়েছে, যদিও এই আমলটি আমাদের সমাজের মধ্যে অনেক প্রসিদ্ধ, অনেকেই করে থাকেন। এখানে একটি বিষয় যেটা উল্লেখ আছে যে প্রত্যেক রাকাতে 75 বার করে তাসবিহ পড়া, 4 রাকাতে 300 বার, এবং এই 75 এর মধ্যে আবার রুকুর আগে, রুকুর পরে, সাজদাতে 15 বার করে। এগুলো আসলে মনে রাখার বিষয়টা কি আসলে এভাবে হাদিসে যে এটা আসলে নিরুৎসাহিত করা হয়েছে কেন বা কি বলা হয়েছে? এটা হচ্ছে আমরা সালাত পড়ব ইহসানের সহিত। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে সালাত আদায় করবে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি দেখছো, তুমি না দেখলেও রাব্বে কারীম তোমাকে দেখছে। এই ভয়ভীতি নিয়ে খুশু এবং খুদুর সহিত তুমি সালাত আদায় করবে। তো এই সালাতের মধ্যে যে নিয়ম নীতিটা নির্ধারণ করে দেওয়া হয়েছে, তো সেখানে 15 বার, 75 বার, এই যে সকল সালাতের চাইতে ব্যতিক্রম। এবং এই সালাতটি আদায় করতে গেলে আপনি মনে রাখাটা, এটা আপনার সালাতের খুশু খুদুকে নষ্ট করে ফেলে। আপনি যে উদ্দেশ্যে সালাত আদায় করছেন সেটা ঠিক রাখা অনেক সময় কঠিন হয়ে পড়ে। আমরা কি পরামর্শ দিতে পারি? এই জন্য আমরা অন্যান্য যে সুনানগুলো রয়েছে সেগুলো আমরা বেশি করে পড়তে পারি, নফল ইবাদতগুলো বেশি করে করতে পারি। এবং যদি এমনটা হয় ওই বোন বা ওই ভাই তিনি তার খুশু খুদু ঠিক রেখে তিনি তার গণনা ঠিক রাখতে পারেন, সালাতের মধ্যে তিনি পড়তে পারেন। কিন্তু এখানে অনেক দঈফ হাদিস রয়েছে, নিরুৎসাহিত করা হয়েছে। এবং যদি কেউ পড়েন তাহলে তিনি তার খুশু খুদু ঠিক রেখেই সালাত আদায় করবেন। জি, আসবো আপনার কাছে। দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দুঃখিত, আমরা সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা প্রিয় দর্শক, আপনি আমাদের কাছে ফোন করতে চেষ্টা করুন। শেখ প্রশ্ন করেছেন আমাদেরকে একজন শবে বরাত নিয়ে। তিনি জানতে চাইছেন যে আসলে এই শবে বরাতের সালাতের বিধানটা আসলে কোথায় আছে, কোরআন সুন্নাতে কি তথ্য রয়েছে ব্যাপারে? একটি প্রসিদ্ধ আমল এবং রেওয়াজ বললেই চলে আমাদের দেশে বা সমাজে। সেক্ষেত্রে আমরা আগে হয়তো কোনো আলোচনায় বলেছিলাম যে বারাতের কথা কোরআনের কারিমে স্পষ্টভাবে এরকম শবে বরাতের কথা আসেনি। একটি সূরা বারা রয়েছে, বারা শব্দ দিয়ে শুরু হয়েছে, কিন্তু এই লাইলাতুল বারার ব্যাপারে একটি হাদিস রয়েছে এবং সেই হাদিসটি লাইলাতুন নিসফি মিন শাবান, সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওই রাত্রিতে হিংসা বিদ্বেষ মুক্ত হয়ে রাব্বে কারিমের কাছে উপস্থিত হবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। এটা সবার জন্য। এখন ওই রাত্রিতে নির্দিষ্ট করে কোনো ইবাদত করা এবং ইবাদতকে নির্দিষ্ট করে নেওয়া এটা উচিত হবে না। এই প্রসঙ্গে আরো কিছু কথা শুনবো। দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্ন শুনতে চাই। আমি বগুড়া থেকে বলছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
টেলিভিশনের ভলিউম প্রিয় বোন, আপনি যেহেতু শুনতে পাচ্ছেন, টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদেরকে প্রশ্ন করুন। যে মক্কা কাবা ঘরে সর্বপ্রথম ইমামতি কে করছিল, আমি এটা না জানতে চাচ্ছি, আমার প্রশ্ন না। কে প্রথম ইমামতি করেন? হ্যাঁ, সর্বপ্রথম আমার এটা না ইচ্ছুক জানা যে আপনারা কোন সময়ের জন্য ঠিক আছে, সর্বপ্রথম কে করছে। আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, যে বিষয়ে কথা বলছিলাম, লাইলাতুন নিসফ মিন শাবান। নিসফ মিন শাবান এই জন্য নির্দিষ্ট করে নেওয়া, যেমন ধরুন কোনো ব্যক্তি তিনি প্রতিদিন রাতেই তাহাজ্জুদ সালাত আদায় করছেন, প্রতিদিন রাতে উঠছেন, তিনি নামাজ পড়ছেন, তিনি সে রাতিতে উঠে তাহাজ্জুদ পড়তেছেন, এতে কোনো বারণ নেই, পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ওই রাত্রিতে একটা সময় নির্দিষ্ট করে দেওয়া, 20 রাকাত 25 রাকাত সলাত রয়েছে, এই সলাতটা আদায় করতেই হবে বা করব, এরকমভাবে নির্দিষ্ট করা, নির্ধারণ করা, আমি মনে করি এটা উচিত না। তবে ওই রাত্রির ফজিলত তো অবশ্যই ভিন্ন, নিসফ মিন শাবান যেটা আপনি বলেছেন, এবং হাদিসের মধ্যে সেখানে এসেছে হিংসামুক্তভাবে সূরা দোকান থেকে যে আয়াতটি নিয়ে শবে বরাতকে বলা হয়ে থাকে, আসলে এই দোকানের আয়াতের যেটা নির্দেশনা দেওয়া হয়েছে, সেটি কি আসলে শবে বরাতকে ইঙ্গিত করে? না, এখানে তো মুশরিকদের সঙ্গে রাসূলের সম্পর্ক কেমন হবে সেই বিষয়টিকে বলা হয়েছে। এখানে আদৌ আপনার ইয়ের সঙ্গে লাইলাতুল মুবারাকা বলা হয়েছে, যে সেই মুবারাকা বলতে কি কদর নাকি? হ্যাঁ, এটা এই মুবারাকার ক্ষেত্রে উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন যে অনেকেই বলেছেন যে মুবারাকা দ্বারা বোঝানো হয়েছে নিসফ মিন শাবানকে, আবার অনেকে বলেছেন মুবারাকা দ্বারা বোঝানো হয়েছে লাইলাতুল কদরকে। এক্ষেত্রে এটা ইখতিলাফপূর্ণ মাসালা। তো আসলে বিষয় হলো, এখন আমরা যার যে পক্ষে থাকি সেটাকে সেভাবে নিয়ে লাগাচ্ছি, কিন্তু আমাদেরকে দেখতে হবে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এবং সাহাবায়ে কেরামের কাছ থেকে কি আমলটা পাচ্ছি, সেটা হবে আমাদের মানদণ্ড, সেটার ভিত্তিতে আমাদেরকে পরিচালিত। তাহলে এই প্রসঙ্গে বলা দরকার যে আসলে শবে বরাত কেন্দ্রিক লাইটিং, সাজসজ্জা, পিঠা তৈরি করা, এটি সম্পূর্ণ বিদআত, আলোকসজ্জা যা আছে, এগুলো আসলে ইবাদতের নামে কিংবা ইবাদতের সংশ্লিষ্ট বিষয়গুলো আসলে পরিহার করা দরকার। এগুলো বিদআত। আশা করছি আমাদের দর্শক তার প্রশ্নের জবাব পেয়েছেন। প্রশ্ন করেছেন যে খাতনা অনুষ্ঠান করা অনেকেই এখন করে থাকেন সাধারণত, সেখানে অনেকে যেতেও হয়, আর অনুষ্ঠানের সিস্টেম এমন চালু হয়েছে সেখানে গিফট নিয়ে যেতে হয়, হাদিয়া নিতে হয়, অর্থাৎ যাকে বলা হয় টাকার বিনিময়ে খাদ্য, অর্থাৎ অনেকটা হোটেলের মতোই হয়ে গেছে। আমরা এই বিষয়ে আপনার থেকে কথা শুনবো। দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার দুটো প্রশ্ন আছে। জি বোন। আমার মানে আসর নামাজের বিকেল নামাজ পড়ে যদি তাহাজ্জুদ নামাজ যদি রাতে যদি জাগ না পাই, যদি উঠতে পারি পড়লাম, যদি না পারি যদি পড়া যাবে, যদি তাহাজ্জুদ নামাজ পড়ার পরে তাহাজ্জুদ পড়ার পরে আপনি বেতের পড়তে পারবেন কিনা, তাই? জি। আচ্ছা আচ্ছা। আর সর্বোত্তম জিকির কোনটা? সর্বোত্তম জিকির? জি, জিকির কোনটা? ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, যে প্রশ্ন করে রেখেছিলাম যে আসলে এই টাকার বিনিময়ে খাদ্য অনেকটা এরকমই, যে বিভিন্ন অনুষ্ঠান কেন্দ্রিক এখন গিফট দেওয়ার একটা প্রচলন শুরু হয়ে গেছে। একটা হচ্ছে আকিকা এবং আরেকটা হচ্ছে খতনা। এখানে মনে হয় দুটা ভিন্ন ধরনের কিছু বোঝানো হচ্ছে, এরকম, তাই না? আকিকা যেটা 7 দিনের মাথায়, আমাদের দেশে মনে হয় আকিকার দিনেই খতনা করায় কিনা আমি জানি না, কিন্তু সৌদি আরবের মধ্যে কিন্তু বাচ্চা বর্ণ হওয়ার পরেই তাকে খতনা করে দেওয়া হয়, জন্ম হলে পরে হসপিটালের মধ্যে করে দেওয়া হচ্ছে। এবং 7ম দিনে, যেটা রাসূলের সুন্নাতে এসেছে, হাদিসের মধ্যে এসেছে আকিকা করার বিধান, সেটি 7 দিনের মধ্যেই করা হয়ে থাকে। যদি এমনটা হয় যে 7 দিনের মধ্যেই তার খতনা হয়ে গেল এবং 7ম দিনে আকিকা হলো, সেক্ষেত্রে অনুষ্ঠান হতে পারে যে ছেলেদের জন্য 2টো খাসি এবং মেয়েদের জন্য একটা খাসি জবাই করে সেখানে আত্মীয়স্বজনকে দাওয়াত দিলেন, খাওয়ালেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু পরবর্তী যে বিষয়টি এসেছে যে উপঢৌকন নিয়ে আসা, উপহার নিয়ে আসা, কি রেওয়াজ করে ফেলা, এটা একটি মারাত্মক বিষয়, এটি উচিত না। এটি অনেক ক্ষেত্রে জুলুমও বটে। হ্যাঁ, হাদিয়া তো অবশ্যই দিবে, তাহাদ্দু ওয়া তাহাব্বু, আল্লাহ রাসূল বলেছেন তোমরা হাদিয়া দাও, হাদিয়া দেওয়ার মাধ্যমে তোমাদের একে অপরের ভালোবাসা বৃদ্ধি পাবে, এটা হতে পারে। কিন্তু যদি এমনটাই হয় যে আমি হাদিয়া দিলে পরে আমি এমন লোককে দাওয়াত দিব যে লোক হাদিয়া নিয়ে আসতে পারবে, আর এমনও হয় তো হাদিয়াটাই মুখ্য হয়ে থাকে। আবার এমনও দেখা যায় অনেকে হাতের দিকে তাকিয়ে থাকে কে কে আনতেছে। হ্যাঁ, আবার এমনও বিয়ে অনুষ্ঠান, আমি অনেক জায়গায় অনেকে বলেছেন আমাকে যে বিবাহ অনুষ্ঠানের মধ্যে নাম ঘোষণা করা হচ্ছে মাইকে যে অমুক এই জিনিস নিয়ে আসছে, অমুক এই জিনিস নিয়ে আসছে। তো আবার যারা আনতে পারবে হাদিয়া তাদেরকে ইনভাইট করা হচ্ছে, যারা আনতে পারবে না, গরিব অসহায় মানুষ, তাদের কিন্তু বলা হচ্ছে না।
এটা কিন্তু উচিত নয়। দাওয়াত দিতে হবে প্রত্যেককে। আপনি আত্মীয় স্বজন যারা আছে, গরিব ধনী, রিচম্যান এবং ফোরম্যান, প্রত্যেককে আপনি দাওয়াত দিবেন। হাদিয়া কেউ আনতে পারলে ভালো, আনবে, আপনার জন্য কিছু নিয়ে আসলো, সুন্নাহ। আর না আনতে পারলে এখানে তার জন্য খারাপ মন্তব্য করা অথবা তাকে কিছু অনুষ্ঠান কেন্দ্রিক যে বাণিজ্যিক সিস্টেম, আসলে এটি আসলে পরিবর্তন হওয়া দরকার। কোনোভাবে এটি উচিত নয়। জি, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। শেখ, আরও কিছু প্রশ্ন আছে, আমরা সেই প্রশ্ন উত্তরগুলো জানবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রেগন্যান্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির। ফিরছে কিছুক্ষণ পর, আশা করছি বিরতির পরে যুক্ত হবেন ইনশাআল্লাহ তাআলা। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবনে জিজ্ঞাসার আজকের পর্বে। শেখ, আমাদের হাতে প্রশ্ন আছে। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে ঋণ অবস্থায় যদি কেউ মারা যায় এবং পরবর্তীতে তার উত্তরসূরি যারা থাকবেন, তার সন্তানাদি বা তার পরিবারের কেউ যদি এই ঋণটাকে পরিশোধ করে দেয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঋণ থেকে মারা যাওয়ার যে নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলেছেন এবং তার আমলনামার বিষয়ে কথা বলেছেন, সেটা থেকে তিনি মুক্ত হতে পারেন কিনা? জি, ইনশাআল্লাহ। কারণ হচ্ছে, আপনি জানেন হাদিসের মধ্যে এমন একটি ঘটনা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর জানাজার মধ্যে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন তার কি কোনো ঋণ আছে? তখন তার পরিবার থেকে বলা হলো হ্যাঁ, তার ঋণ আছে। তখন তিনি ফেরত চলে আসবেন, তার জানাজার সালাত আদায় করবেন না। সেই সময়ে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সাহাবীর ঋণটা আদায় করে দেব। আল্লাহ রাসূল এই শর্তের ভিত্তিতে তিনি তার জানাজার সালাত আদায় করলেন। আদায় করার পর পরের দিন যখন মসজিদে নববীর মধ্যে সেই সাহাবীর সঙ্গে দেখা হলো, তিনি বললেন, তুমি কি হালাত দাইনা আখিক, তুমি কি তোমার ভাই সে ঋণ কি পরিশোধ করেছ? তিনি বললেন, না, করিনি। চলে গেলেন। আবার দেখা হলো পরের দিন, তুমি কি তোমার ভাই সে ঋণটাকে পরিশোধ করেছ? না, আদায় করিনি। এখন সাহাবী চিন্তা করতে লাগলেন, আমি দায়িত্ব নিয়েছি, ভেবেছি আস্তে আস্তে আদায় করে দিব, কিন্তু রাসূল তো যখন দেখা হয় তখনই আমাকে জিজ্ঞাসা করছেন। তারপর তিনি আদায় করে দিলেন। তৃতীয় দিন যখন দেখা হলো, তিনি বললেন, তুমি কি তোমার ভাইয়ের ঋণটাকে পরিশোধ করেছ? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি পরিশোধ করে দিয়েছি। আল্লাহ রাসূল, আল আন বারুদাত, এখন তোমার ভাই ঠান্ডা হয়েছে। তার মানে যদি কোনো ব্যক্তি দায়িত্ব নেয় এবং তার পরিবার পরিজনের লোকেরা দায়িত্ব নিয়ে সেটিকে আদায় করে দেয়, তাহলে তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে এবং সে দায়িত্বমুক্ত হবে ইনশাআল্লাহ। তবে এক্ষেত্রে কথা হলো, কোনো ব্যক্তি তিনি তার ঋণকে পরিশোধ করতে পারলেন না, কিন্তু তিনি অর্থ সম্পদ রেখে গিয়েছেন, এক্ষেত্রে তার পরিবার পরিজনের জন্য ওয়াজিব হলো, জরুরি হলো তার সম্পদ থেকে আগে ঋণ পরিশোধ করা, তারপর মিরাসের সম্পদ বন্টন করা। অনেক সময় দেখা যায় আমরা যারা আমাদের সমাজে কেউ মারা যাচ্ছেন, আগে মিরাসের সম্পদ বন্টন নিয়ে আমরা উঠে পড়ে লেগে যাই, অথচ সেক্ষেত্রে ঋণের যে টাকা সেটার কোনো খেয়ালে থাকে না। কিন্তু ঋণের টাকা আগে দিতে হবে, ঋণের টাকা আগে দেওয়ার পর যেটা অবশিষ্ট থাকবে সেটা মিরাসের সম্পদ হিসেবে বন্টন হবে। জি শেখ, আশা করছি আমাদের ভাই তিনি প্রশ্ন জবাব পেয়েছেন। প্রশ্ন হচ্ছে যে বিতরের সালাত অনেকেই আমরা এশার সালাতের ফরজের সাথে আমরা আদায় করে নিই, কেউ যদি আদায় করার পর আবার তাহাজ্জুদ সালাত আদায় করে, পরবর্তীতে আবার বেতের পড়া লাগবে কিনা বা পড়লে হবে কিনা, বা বেতের কখন পড়া উচিত? এক্ষেত্রে মনে রাখতে হবে যে রাতের সর্বশেষ সালাত হবে সালাতুল ভিতর, এটি হচ্ছে কায়দা। এখন যদি কোনো ব্যক্তি তিনি ভিতরের সালাত আদায় করে ফেলেছেন, তারপর তিনি জাগ্রত হয়েছেন, তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবেন কিনা? পারবেন। এক্ষেত্রে যাদের আশঙ্কা রয়েছে রাত্রিবেলা উঠতে পারবেন কি পারবেন না, একটা ভয় রয়েছে, তারা আগে ভিতরের সালাত আদায় করে নেবেন। আপনারা জানেন সেই প্রসিদ্ধ হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আওসানি খলিলি বিসালাস, আমার খলিল আমার রাসূল আমাকে 3টা উপদেশ দিয়েছেন। একটি হচ্ছে আমি যেন ভিতরের সালাতকে আমার ঘুমের পূর্বেই আদায় করে নেই। তো যারা উঠতে পারবেন না তারা ভিতরের সালাত আগে আদায় করে নেবেন। আর যাদের অভ্যাস রয়েছে, আপনি প্রতিদিন কন্টিনিউ করছেন, আপনি তাহাজ্জুদের সালাত আদায় করছেন, সেক্ষেত্রে আপনি তাহাজ্জুদের সালাত আগে আদায় করে দেন আপনি ভিতরের সালাত আদায় করবেন। ফরজ পাশাপাশি আমরা যেন বেশি বেশি নফল ইবাদত করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সেখানে আমরা খুব সংক্ষিপ্ত সময় আরও কিছু প্রশ্ন উত্তর আপনার থেকে জানবো, যদি আপনি আমাদেরকে জানান। একটি প্রশ্ন হচ্ছে যে মহিলাদের বা নারীদের, মা বোনদের যারা বিবাহিত, যাদের স্বামী আছে, যদি তারা ডিভোর্স করতে চায় বা তালাক দিতে চায় বা খোলা তালাক করতে চায়, সেক্ষেত্রে পবিত্র অবস্থায় কি তালাক দিতে হবে নাকি
পদ্ধতিটা কি, তালাকের পদ্ধতিটা কি খুব সংক্ষেপে যদি জানান, আমাদের হাতে এক্ষেত্রে আরো কিছু প্রশ্ন আছে। জি, হায়েজ অবস্থায় তালাক দেওয়ার ক্ষেত্রে ওলামায়ে কেরাম ভিন্ন মত পোষণ করেছেন। কেউ বলেছেন হায়েজ অবস্থায় তালাক দেওয়াটি হারাম, আবার কেউ বলেছেন তালাক দেওয়া, হায়েজ অবস্থায় তালাক দেওয়া মিন্স অবস্থায় তালাক দেওয়া সেটি মাকরুহ, অন্যায়, অন্যায়, এটি করা উচিত নয়। এই জন্য ডিভোর্স দিতে হবে যখন সে পবিত্র থাকে, মেন্স বন্ধ থাকে সেই সময়ে। এর পরবর্তীতে তার ইদ্যতের একটা বিষয় রয়েছে, ইদ্যত ব্যক্তি অনুযায়ী ইদ্যত নির্ধারিত হবে, সেই ইদ্যত পরিপূর্ণ করার একটা হিসাব রয়েছে। তো এই জন্য হায়েজ অবস্থায় কোনোভাবে তালাক দেওয়া যাবে না, তার পরবর্তীতে সুন্নাহসম্মত পদ্ধতি হলো যে পবিত্র অবস্থায় এটা দেওয়ার চেষ্টা করতে হবে। সে অনলাইনে প্রশ্ন আছে, নাজনীন আক্তার এই আইডি থেকে প্রশ্ন করেছেন যে সপ্তাহে রোজা যে ছেড়ে ছেড়ে করলে সব পাওয়া যাবে কিনা। সপ্তাহে যে দুটো রোজা আছে, সোমবার বৃহস্পতিবার, এটি ছেড়ে ছেড়ে দেওয়া, অর্থাৎ সোমবার করতে পারে নাই কোনো কারণে মঙ্গলবারে করবে, অথবা সোমবার করেছে বৃহস্পতিবারটা কোনো কারণে বৃহস্পতিবার করতে পারে নাই, আগের দিন করলো অথবা পরের দিন করলো, এভাবে করা যাবে? যাবে, কিন্তু এক্ষেত্রে আমি বলে রাখি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার একটি বিশেষ গুরুত্ব রয়েছে। তার কারণ হচ্ছে সোমবারে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে এসেছেন এবং আল্লাহ রসুল বলেছেন আমি সোমবার রোজা রেখেছি কারণ এই দিনে আমি দুনিয়াতে এসেছি, ওই দিনই তাহলে চেষ্টা করা উচিত রাখার জন্য। আর বৃহস্পতিবারে রোজা রাখা আল্লাহ রসুল রোজা রেখেছেন এবং রাখার জন্য নির্দেশ দিয়েছেন। কেন? সেই দিন বান্দার সাপ্তাহিক আমলগুলোকে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে উঠানো হয়, উপস্থাপন করা হয়। আল্লাহ রসুল বলছেন আমার আমলগুলো এই অবস্থায় উঠুক যে আমি রোজাদার, আমি রোজা পালন করছি। কাজে আমরা চেষ্টা করব সোমবার বৃহস্পতিবার রোজা পালন করার জন্য। যদি সোমবার বৃহস্পতিবার আমরা রোজা রাখতে না পারি তাহলে যে কোনো দিন আমরা রাখতে পারি, সুন্নাহ হিসাবে নফল হিসাবে থাকতে পারি না, কোনো সমস্যা নেই। জি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রশ্ন করেছেন যে ওযু ছাড়া আজানের দোয়া বা আজানের উত্তর দেওয়া যাবে কিনা? যাবে, অজু ছাড়া আজানের দোয়া এবং উত্তর দেওয়া যাবে, তবে থাকলে ভালো, অজু থাকলে ভালো। এবং আমরা জানি যে আজানের যে দোয়াটি রয়েছে সেটির অনেক গুরুত্ব রয়েছে, অনেক ফাজিলত রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি আজান শুনলো মনোযোগ সহকারে, আজান শোনার পর দুরূদ শরীফ পাঠ করলো, দুরূদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাহ এই দোয়াটি পরিপূর্ণভাবে শেষ পর্যন্ত পাঠ করবে। পাঠ করার পর আবার দুরূদ শরীফ পাঠ করবে, ওয়াজাবাত লাহু শাফাআতি, সেই ব্যক্তির জন্য রসুলের শাফাআহ ওয়াজিব হয়ে যায়। কাজেই আমরা এই ছোট্ট একটা আমল কিন্তু করতে পারি, আজান আমরা মনোযোগ সহকারে শুনতে পারি, আবার আজানের উত্তর দেওয়ার আজান শুনে আমরা পুরুষরা মসজিদে যাব, এই আমল আমাদেরকে করার তৌফিক দান করুন। আমিন। আনজুয়ারা বেগম তিনি তার আইডি থেকে প্রশ্ন করেছেন যে শুক্রবারে যে বেশি বেশি দুরূদ পড়ার কথা বলা হয়েছে সেটি আমি হাঁটতে হাঁটতে চলতে চলতে আমরা পড়তে পারি কিনা? হ্যাঁ, পড়তে পারি। কারণ হচ্ছে আমি বলে রাখি যে শুক্রবার একটি গুরুত্বপূর্ণ সময় রয়েছে, হাদিসের মধ্যে এসেছে শুক্রবারে জুমার দিবসে একটি গুরুত্বপূর্ণ সময় রয়েছে, যে সময়ের মধ্যে বান্দা যখন রাব্বে কারিমের কাছে কোনো প্রার্থনা করবে, কোনো কিছু চাইবে, তার সকল চাওয়াগুলোকে রাব্বে কারিম পরিপূর্ণ করবেন এবং তার দোয়াকে কবুল করে ফেলবেন। এবং মুহাদ্দিসিন কিরাম সেই সময়টাকে আসরের পরের সময়টাকেই কিন্তু নির্ধারণ করেছেন। কাজেই এই সময়টায় বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আমরা এই আমলটি বেশি করে করতে পারি এবং এই সময় আমরা দোয়া করতে পারি। জি, একজন প্রশ্ন করেছেন যে অনেক মানুষ দেখা যায় যারা ছেলে কিংবা মেয়ের বিবাহের জন্য সাহায্য চাইতে আসে, তাদেরকে সুদের টাকা থেকে দেওয়া যাবে কিনা? দেখুন, কিয়ামতের মাঠে আপনাকে যে কয়েকটা প্রশ্ন করবেন তার মধ্যে একটা হচ্ছে মিন আইন ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা, ব্যক্তি কোন জায়গা থেকে উপার্জন করেছে এবং কোন জায়গায় খরচ করেছে, আপনার ইনকামটা হালাল কিনা আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন। এই জন্য প্রথমত সুদের যে ইনকাম সেটা আমাদেরকে পরিপূর্ণভাবে বর্জন করতে হবে, কোনোভাবেই সুদের সঙ্গে কিঞ্চিত মাত্র সম্পর্ক রাখা যাবে না। এখন আপনার কাছে কোনোভাবে আপনি যদি সুদের টাকা এসে থাকে তাহলে এসে গিয়েছে, আপনি এখন কি করবেন? এখন আপনি তওবা করে ভালো পথে এসেছেন, এমন না যে আপনি আবার সুদের টাকা খাচ্ছেন, ওই টাকা এনে দান করতেছেন, এটা করলে হবে না। আপনি একসময় খেয়ে ফেলেছেন, এখন তওবা করে এসেছেন, এমনিতেই টাকা দিয়ে দিলেন, এতে কোনো সমস্যা নেই। জি, শাইখ আপনার মাধ্যমে আমরা অনেকগুলো বিষয়ের উত্তর জেনেছি, বিদায় নিতে হবে, সময় ফুরিয়ে আসছে। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করছিলাম তরুণদের প্রতি ইসলামের প্রত্যাশা। এখানে তরুণ বলতে শুধুমাত্র ছেলেদেরকেই নয়, বরং এখানে তরুণ তরুণী উভয়কে বলা হয়েছে। যুবক যখন বলি আমরা তখন অবশ্যই যুবক যুবতী উভয়ের কথা বলা হয়েছে। সুতরাং যখন কোনো অন্যায় ঘটে, যখন কোনো বিশৃঙ্খলা ঘটে কিংবা যখন কোনো সীমালঙ্ঘন ঘটে, তখন একজন নারীর জন্যই সব হয়ে থাকে, বিষয়টি এমন নয়। নারী এবং পুরুষ কিংবা ছেলে কিংবা মেয়ে কিংবা তরুণ কিংবা তরুণী উভয়ের এখানে সাপোর্ট থাকে। সেক্ষেত্রে আমাদের অবশ্যই
যার যার জায়গা থেকে চেষ্টা করতে হবে যেন কখনোই আমরা অন্যায় সাড়া না দিব না, অন্যায়ের কাছাকাছি হওয়া যাবে না। লা তাকরাবুজ জিনা, অর্থাৎ এটা জিনা তো করা তো দূরের কথা, বরং জিনার কাছাকাছিও হওয়া যাবে না। সুতরাং সেই বিষয়গুলো আমাদেরকে সবাইকে মনে রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ কোরআন বোঝার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।